এই যে সংক্রান্তি দিন সকালবেলা তাড়াতাড়ি সব কিছু সকাল থেকে ঘরের সব কিছু কাজবাজ করে স্নান করে রেডি হয়ে গেছি। এখানে তো সংক্রান্তি দিনটা পালন হয় না, পরের দিন এরা পঙ্গল পালন করে। আর যেহেতু সংক্রান্তি তাই একটু বাড়িতে পুজো করব, আর লক্ষ্মী মায়ের ঠাকুরের তাড়াতাড়ি পুজো করব। এই যে চান বান করে সব কিছু জোগাড় করে পুজোটা তাড়াতাড়ি করে নিয়েছি। দিয়ে সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়নি, টুকটাক একটু সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে খিচুড়ি বানাতে এসছি, আজকে তো সংক্রান্তি, আমাদের ওদিকে কিন্তু সব ঠাকুর বাড়িতে খিচুড়ি ভোগ হয়। সেই খিচুড়ির যে স্বাদ সে তো কোনো দিনই ভোলা যাবে না। তাই ভাবছি আজকে সবাই, তাই ভাবলাম আজকে আমিও বাড়িতে একটু খিচুড়িই বানিয়ে নিই। যে সব কিছু সবজি কেটে রেখেছি, বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো আর খিচুড়ি। প্রথমে বেগুন ভাজাটার দিকে বসিয়ে দিলাম, তারপরে সেদিকে খিচুড়িটা বসাবো, নিরামিষ খিচুড়ি বসাবো। সব সবজি কেটে রেটে সব কিছু রেডি করে নিয়েছি, চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি। চাল বলতে আমি আজকে বাসমতি চালটা নিয়েছি, গোবিন্দভোগ চাল তো আমি এখানে ছিল আমার কাছে, কিন্তু শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বাসমতি চালগুলো যখন আছে ওগুলো দিয়েই বানিয়ে দেখি কেমন হয়। এই যে কড়াইতে আমি কুকারে করে করব, কুকারে আমি তেল দিয়ে তারপরে পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা, তারপরে আদা আর একটু হলুদ দিয়েছি, আর টমেটো দিয়েছি। সেটা ভাজা ভাজা হয়ে যেতে সবজি দিয়ে দিলাম, তারপরে ডাল আর চাল সব কিছু মিশিয়ে এবারে একটুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে, আর ফুলকপিও আমি দিয়েছি, ফুলকপিটা আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছি, ফুলকপিটা লাস্টে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ব্যাস বন্ধ করে দেবো। আমি কিন্তু লঙ্কা দিইনি, আমার মেয়েটা খায় তো, তাই লঙ্কা দিইনি। পরে লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো ওতে, তাতে খিচুড়ির টেস্টটাও বেড়ে যায় আর ভালো লাগে খেতে। এই যে খিচুড়িও রেডি, চলো সবাই খাওয়ার জন্য বসে গেছে। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় আর টমেটোর চাটনি, ব্যাস এইটুকুই। চলো টাটা, আসি, বাই।